এবার আমি এই ককরোচ জনতা পার্টি নিয়ে বলি বিষয়টা। যে দেখো, তুমি হয়তো ককরোচ জনতা পার্টিকে সমর্থন করতে পারো, আবার নাও করতে পারো, কিন্তু তুমি এই দুটো পক্ষ থেকে বেরিয়ে এসে একটু বাইরে থেকে নিরপেক্ষভাবে বিষয়টাকে একবার দেখো যে কেন এই ককরোচ জনতা পার্টিটাকে তৈরি হলো। বিষয়টা একটা ব্যাপার বই যে কেন এটা তৈরি হলো, তার কারণ সুপ্রিম কোর্টের একজন বিচারপতি সে বলেছিল যে এই যে দেশের যেসব যুবক যুবতী যারা বেকার এবং তারা এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে বিভিন্ন রকম কমেন্ট করে চলেছে, এরা হচ্ছে ককরোচের যোগ্য, অর্থাৎ এরা আরশোলার যোগ্য। তার এই কথাটা বলাটাই তো ভুল হয়েছে। তার প্রধান ভুল হয়েছে এই কথাটা বলা। তার কারণ দেখো, তুমি যাদেরকে এই বেকার বলে চিহ্নিত করছো তারা কিন্তু তোমার রাষ্ট্র ব্যবস্থারই তৈরি করা বেকার। তার কারণ তোমার যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার আন্ডারে যে শিক্ষা ব্যবস্থা, এটা তো একটা বেকার তৈরি শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাটা তৈরি করেছিল ব্রিটিশরা এবং সেই আদ্যিকালের শিক্ষা ব্যবস্থাটা এখনও চলছে। ফলে এটা তো এই শিক্ষা ব্যবস্থা থেকে কি তৈরি হয়? কোনো দক্ষতা সম্পন্ন, কোনো স্কিলফুল ছেলে মেয়ে তো তৈরি হয় না, সেখান থেকে বেকার তৈরি হচ্ছে। আজ কলেজগুলোর কি অবস্থা, ভর্তি টর্তি কমে গেছে। কেন কমবে না? কলকাতা এখন তারা বুঝতে পারছে যে কলেজে ভর্তি হওয়া মানে বেকার হয়ে যাওয়া, জীবনে 3-4 বছর নষ্ট হয়ে যাওয়া। আরেকটা বিষয় বলছি এবার, যে এই যে আমাদের যে কর্মসংস্থান ব্যবস্থা দেশের, না পরে খাচ্ছি, এই যে দেশের যে কর্মসংস্থান ব্যবস্থা, এই কর্মসংস্থান ব্যবস্থাটাই তো হচ্ছে বেকার তৈরির একটা কর্মসংস্থান ব্যবস্থা। একটা পুরো সোজা হিসেব, 100 জন পরীক্ষা দিল, 30 জন দেখা গেল পাস আউট হলো, কোয়ালিফাই করলো, বাকি 70 জন কোয়ালিফাই করলো না। তাহলে এই 70 জন কোথায় যাবে? এই 70 জন কি সুইসাইড করবে একটা কাজে? তাহলে এরা কি করবে? এদেরকেও চাকরি সুযোগ দিতে হবে। আমি তো বলি, এটা আমার অভিমত, যে এদেরকেও চাকরি সুযোগ দিতে হবে। সে হয়তো ওই পার্টিকুলার পরীক্ষাটাতে সে হয়তো পারেনি, সে ওই পরীক্ষাটাতে সে কোয়ালিফাই করেনি, তার মানে এটা নয় যে তার অন্য কোনো কোয়ালিফিকেশান নেই। ঠিক আছে? তার মানে তুমি তাকে বলতে পারো না যে তার কোনো মেধাই নেই। সে হয়তো ভালো ফুটবল খেলতে পারে, সে হয়তো ভালো ছবি আঁকতে পারে, বা সে হয়তো অঙ্কে এক্সপার্ট, সে হয়তো ফিজিক্সে এক্সপার্ট। ঠিক আছে? সে পার্টিকুলার ওই পরীক্ষাটাতে পারেনি। কাজে এই যে মেধা যেগুলো রয়েছে, এগুলোকে তোমাকে প্রত্যেককে চিহ্নিতকরণ করতে হবে এবং এই চিহ্নিত করে করে তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে চাকরি দিতে হবে। এবং আরেকটা বিষয় বলি, যে এই যে চিহ্নিতকরণ প্রক্রিয়াটা, এটা একদম গ্রাস রুট লেভেলে এই চিহ্নিতকরণ প্রক্রিয়াটাকে হতে হবে। তোমাকে 20,000 টাকা দিতে হবে না মাইনে তাদের, তুমি অন্তত তার হাতে 7,000 টাকা কি 8,000 টাকা তাদের হাতে দাও এবং তাদেরকে দিয়ে কাজটা করিয়ে নাও। তবে তোমার দেশের এই যে বেকারত্ব, এই বেকারত্বটা দূর হবে। নইলে এই বেকারত্ব জিন্দেগিতে দূর হবে না এবং এই বেকার সমস্যা ক্রমশ বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে। কেন, দেশের জনসংখ্যা কিন্তু হু হু করে বেড়ে চলেছে। আমি তো একটা সময় এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু তারপর কি হবে? তারপর তো বাড়তে থাকবে। তো আমি তো আর জিন্দেগিতে তো আর পৃথিবীতে ফিরে আসবো না, কিন্তু যারা থেকে যাবে তাদের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতির তারা মুখোমুখি হতে চলেছে। তার কারণ এই যে ব্যবস্থা চলছে, এবং এই ব্যবস্থা যদি কন্টিনিউয়াস যদি চলতে থাকে, দেশে ক্রমশ বেকার কিন্তু বাড়তে থাকবে এবং কোনো সরকারই কিন্তু এইটার ব্যবস্থা করবে না, তখন তারা সবসময় ভোট লুটতেই ব্যস্ত। এবং আরেকটা বিষয় বলি, যে এই ককরোচ জনতা পার্টির সূত্র ধরে, যে ভারতকে ভেঙে ফেলবার মতন শক্তির কিন্তু অভাব নেই। তারা সবসময় কিন্তু ওঁত পেতে বসে আছে। তারা ওঁত পেতে বসে আছে যে ভারতকে ভেঙে দিয়ে পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া, কিছুটা বাংলাদেশের সাথে জুড়ে দেওয়া। ঠিক আছে? এই শক্তিগুলো কিন্তু ওঁত পেতে রয়েছে। ফলে ককরোচ জনতা পার্টিকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। এই যে ওয়াংচুক যিনি আছেন, তাকেও কিন্তু এরা ঢাল হিসেবে ব্যবহার করছে এবং তারা এই দিল্লির যে আন্দোলনটা হচ্ছে, তারা এটা কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে
এবং এই শক্তিটা কিন্তু সবসময় চাইছে যে ভারতকে কিন্তু ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার। এবং আরেকটা বিষয় বলি যে এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারকে কিন্তু খুব সতর্ক হতে হবে। কেন্দ্রীয় সরকার যদি এখন গায়ে হাওয়া লাগিয়ে যদি ঘুরে বেড়ায় এবং তাদের আন্ডারে যে ক্যাবিনেটে যে সকল দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীরা বসে রয়েছে, যাদের জন্য এরকম নিট কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন রকম কেলেঙ্কারিগুলো হয়েছে, তা এদেরকে যদি সরিয়ে না দেয় তাদের পদ থেকে, তাহলে কিন্তু এই সরকার পড়ে যাবে। এই সরকারের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। এবং এই সরকার পড়ে গেলে পারে অন্য যে আর একটা শক্তি আসবে, সেই শক্তি কিন্তু আমি তো বলবো যে পাকিস্তান এবং বাংলাদেশের এবং চীনের সাথে কিন্তু মানে হাত মিলিয়ে চলবে, এবং হাত মিলিয়ে চলে ভারতকে পুরোপুরি ভেঙে দেবে। ঠিক আছে, কাজেই এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারকে কিন্তু সতর্ক হতে হবে। কেন্দ্রীয় সরকার, বিশেষ করে যে কেন্দ্রীয় সরকারটাকে যে রাজনৈতিক দল পরিচালনা করছে, তাকে কিন্তু সতর্ক হতে হবে খুবই। এবং পাশাপাশি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হবে, এমন একটা নতুন আইন তৈরি করতে হবে, যাতে প্রত্যেককে এই চাকরিটা যেন পায়। বেকার সংস্থান, বেকার ব্যবস্থা, এটা কিন্তু দূর করতে হবে, বেকারত্বটাকে দূর করতে হবে। নইলে পরে এইরকম এই সিজেপি তৈরি হয়েছে, এরপর দিন শুঁয়োপোকা পার্টি তৈরি হবে, এরপর দিন মাকড়সা পার্টি তৈরি হবে, আরও বিষয়, মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা মানে ডিসব্যালেন্স সিস্টেম তৈরি হতে থাকবে।